হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি যাচ্ছি মালয়েশিয়া কুয়ালালামপুর শহরের তিতংসা পার্ক। তো আমি গ্র্যাব বুকিং দিছি, প্রায় 7 মিনিট পর গ্র্যাব চলে আসছে। গ্র্যাব হচ্ছে বাংলাদেশের উবারের মতো। এই গ্র্যাব অ্যাপটি মালয়েশিয়াতে কম বেশি সবাই ব্যবহার করে, কারণ যাতায়াতের জন্য এই অ্যাপটি সবারই দরকার পড়ে। আমি যেই পার্কে যাচ্ছি, তিতংসা পার্ক, কুয়ালালামপুর শহরের মধ্যে পার্কটা খুবই জনপ্রিয় এবং কম বেশি সবাই চিনে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু টাইম দিতে হয় এবং নিজেকে টাইম দেওয়া উচিত। তো পার্কের কাছাকাছি চলে আসছে, এখন আমি নামবো। নামার পরে একটু সামনে দেখি যে একটা ঘোড়াটা ঘাস খাইতেছে। বেশ বড় জাতের ঘোড়া ছিল, এখানে একটাই ঘোড়া ছিল। তো আমি যেই পার্কে আসছি, এটা হচ্ছে মেইন গেট। পার্কের গেট দিয়ে ঢুকে একটু সামনে গেলেই দেখা যায় যে নারিকেল গাছ, অনেকগুলো নারিকেল গাছ। এর পাশেই রয়েছে পুকুর বা পুষ্কুনি যাই বলেন। পুকুরের মধ্যে আছে ঝর্ণা। এই পুকুরের গভীরতা খুব একটা বেশি না, হয়তোবা 4 থেকে 5 ফিট গভীরতা হবে। এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে। একটু সামনে গেলেই দেখা যাবে মাছগুলো, তাই আমি সামনে আগাচ্ছি। এখন যেহেতু বিকাল, ওয়েদারটাও খুব ভালো, আর মালয়েশিয়ার ওয়েদার সবসময় ভালো থাকে। এখানে ছিল খুব সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলোর নাম জানি না আমি। কুয়ালালামপুর তিতংসা পার্কের আসল নাম হলো তিতংসা লেক গার্ডেন বা তিতংসা লেক পার্ক। মালয় ভাষায় একে বলা হয় তামান তাসিক তিতংসা। এই পার্কটি সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। খুব সুন্দর একটা পার্ক। এটা হচ্ছে লেকের উপরে ছোট একটা পুল। এই পুল দিয়ে ওপারে যায়। পুলটা ছোট বাট দেখতে খুব সুন্দর। এই পুলের নিচে আছে পানি। পানিতে যেহেতু ছায়া পড়ে, তাই এখানে প্রচুর পরিমাণ মাছ এই পুলের নিচে আসে। এই মাছের সাথে ছিল কচ্ছপ। মাছ আর কচ্ছপ পানিতে একসাথে সাঁতার কাটলে দেখতে খুব ভালোই লাগে। এখানে যে মাছগুলো আছে, এই মাছগুলো তেলাপিয়া মাছ। কোন জাতের মাছ তা আমি জানি না, কিন্তু দেখলে বোঝা যায় যে এটা তেলাপিয়া মাছ। একসাথে এতগুলো মাছ পানিতে সাঁতার কাটতেছে, দেখে খুব ভালোই লাগলো। আর মাছগুলো দেখতেও খুব সুন্দর ছিল। এই লেকের মধ্যে প্রচুর পরিমাণ মাছ দেখা যায়। এগুলা হচ্ছে চাষ করে। একটু ওই পাশে ঘুরলাম, দেখলাম যে বড় একটা গজার মাছ, আর গজার মাছের পাশেই ছিল 2টা কচ্ছপ। মাছ দেখা শেষ, এখন আমি একটু সামনে যাব, কারণ সামনে দেখার মতো আরো সুন্দর সুন্দর অনেক কিছু আছে। এই জায়গাটা হচ্ছে একেবারে মিডল পয়েন্ট। এই পয়েন্টটি বানানো হয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য, ছোট বাচ্চাদের জন্য আলাদা সেকশন। এটা হচ্ছে ঝুলন্ত সেতু বা টানেল টাইপের মতো কিছু একটা বাচ্চাদের জন্য। এখানে আরো রয়েছে ঝুলন্ত দোলনা, ছোট ছোট ঘর, আরো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের জিনিস এখানে আছে। এখানে রয়েছে নরম মাটির ফ্লোর বা রাবার প্যাডিং, যাতে বাচ্চারা পড়ে গেলেও ব্যথা না পায়, তাই এটা করা হয়েছে। আসলে তিতংসা পার্কে আসলে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তাই তো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ঘুরতে, ব্যায়াম করতে, হাঁটতে, বিশ্রাম করতে ইত্যাদির জন্য মানুষ এখানে আসে। আর পরিবেশটা খুবই মনোরম পরিবেশ। আর এই পার্কটা যেহেতু অনেক বড়, ভিডিওটাও মোটামুটি বড় হবে। এই তিতংসা পার্কের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2.7 কিলোমিটার। এই পার্কের বাকি অংশটুকু আরেকটি ভিডিওতে দেখাবো, কারণ এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হবে, আর লং ভিডিও হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, তাই আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।